নিচে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। ইতিমধ্যে আবহাওয়ার যে পূর্বাভাস যেটা আমরা দেখতে পাচ্ছি এবং যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে বেশ কয়েকটি সিস্টেম রয়েছে এবং এই সিস্টেমের কারণে মূলত আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে চলেছে, অর্থাৎ বলতে গেলে বৃষ্টির সম্ভাবনা থাকছে তার মধ্যে। তো এই সিস্টেমগুলি কোথায় কীরকমভাবে রয়েছে যদি আমরা দেখি যে একটি সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা বলতে গেলে পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে আগামী 7 তারিখ, অর্থাৎ বলতে গেলে শনিবার দিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে, যার ফলে বলতে গেলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মূলত তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়াও তাপমাত্রা কমবে, তো কবে থেকে তাপমাত্রা কমবে সেটা আমরা দেখব। এছাড়াও আসামের দিকে, অর্থাৎ যদি আমরা দেখি দক্ষিণ আসামের দিকে এই সাইডে কিন্তু একটি মূলত ঘূর্ণাবর্ত রয়েছে এবং উত্তর ভারত অর্থাৎ পর্বত অঞ্চলগুলির দিকে মূলত একটি ঠান্ডা বাতাস রয়েছে, যে কারণে বলতে গেলে যে জাঁকিয়ে শীতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো আমরা বিস্তারিতভাবে দেখবো এবং জানবো। তো ভিডিও সম্পূর্ণ দেখবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের প্রতিদিন আবহাওয়ার খবর পাওয়ার জন্য। তো আমরা যদি দেখি তাপমাত্রার কথা যদি আমি বলি, প্রথমে তাপমাত্রা বলতে গেলে যে এই সপ্তাহের মধ্যে তাপমাত্রা কিন্তু অনেকটা কমবে, অর্থাৎ বলতে গেলে তাপমাত্রা পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু তাপমাত্রা কিছুটা বাড়বে, তবে তবে কিন্তু তাপমাত্রা আবারও কিছুটা কমে যাওয়ার সম্ভব রয়েছে। তো তাপমাত্রা কবে থেকে কমবে? তাপমাত্রা কমে যাওয়ার সম্ভব রয়েছে মূলত শনিবার দিকে কিন্তু তাপমাত্রা অনেকটা কমে যাবে এবং এর ফলে বলতে গেলে শীতের আমেজ কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বেশ বলতে গেলে একটি শীতের আমেজ থাকবে। তো তাপমাত্রার কথা যদি আমি বলি, তাপমাত্রা কোথায় কীরকম থাকবে, যদিও রাতের দিকে তাপমাত্রা একটু কমবে এবং দিনের দিকে তাপমাত্রা মূলত 16-17 ডিগ্রি থাকবে এবং রাতের বা ভোরের দিকে যেমন দেখি তাহলে মূলত আমরা লক্ষ্য করতে পারবো যে অনেক সময় কোথাও 14 ডিগ্রি, কোথাও 16 ডিগ্রি, কোথাও 13 ডিগ্রি এরকম থাকার সম্ভব রয়েছে রাতের দিকে এবং দুপুরের দিকে যেমন দেখি তার মূলত তাপমাত্রা মূলত 18-19 ডিগ্রির মধ্যে থাকার সম্ভব রয়েছে এবং মূলত মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে। বেশ কিছু জায়গায় আমরা যদি মেঘের পরিস্থিতি দেখি তাহলে লক্ষ্য করতে পারবো যে বেশ কিছু জায়গায় মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে, বিশেষ করে উত্তরবঙ্গের দিকে দেখতেছি পর্বত অঞ্চলগুলির দিকে মেঘলা আকাশ এবং পর্বত অঞ্চলগুলির দিকে মূলত শিলাবৃষ্টির সাথে মূলত তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা আমরা অবশ্যই জানবো। তার আগে আমরা দেখে নিই যে কোথায় কোথায় মেঘলা আকাশ রয়েছে। দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ রয়েছে মূলত উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলির দিকে এবং বেশ কিছু জায়গায় মূলত দক্ষিণবঙ্গে বাংলাদেশের দিকেও দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে, তবে হালকা মেঘ, খুব বেশি মেঘের পরিস্থিতি নয়। এবং যেটা জানা যাচ্ছে, যেটা দেখতে পাচ্ছি যে মূলত বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং যদি আমরা দেখি শনিবার দিকে দেখতে পাচ্ছি মূলত বেশ কিছু জায়গায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি আমরা পশ্চিমের জেলাগুলো থেকে কিছু জায়গায় মেঘলা আকাশ, তবে সব জায়গাতে নয় এবং দু এক জায়গায় মূলত বলতে গেলে খুব সামান্য মেঘ, অর্থাৎ বলতে গেলে ঘন মেঘের পরিস্থিতি নেই, সামান্য মেঘের পরিস্থিতি রয়েছে শনিবার দিকে। সোমবার তো নয়, রবিবার দিকে আমরা দেখি, রবিবার দিকে দেখতে পাচ্ছি মূলত যে মেঘলা আকাশ কিন্তু দেখা যাচ্ছে বিশেষ করে এই সাইডে, অর্থাৎ উড়িষ্যার দিকে মূলত দেখা যাচ্ছে যে মেঘের পরিস্থিতি রয়েছে এবং এই সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও দেখতে পাচ্ছি আমরা যে উপকূল জেলাগুলো দিকে, দক্ষিণবঙ্গের উপকূল জেলাগুলো দিকে মূলত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে কবে? রবিবার দিকে দেখতে পাচ্ছি কলকাতার বেশ কিছু জায়গায় এবং বলতে গেলে এই সাইডে পর্বত উপকূল জেলাগুলো দিকে মূলত মেঘলা আকাশ এবং বাংলাদেশেও দেখতে পাচ্ছি আমরা খুলনা, বরিশাল, কুমিল্লা এই সাইডেও এবং ত্রিপুরা দিকেও বেশ কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, যার কারণে বলতে গেলে ঠান্ডা অনুভব আমরা লক্ষ্য করতে পারবো এবং অনুভব করতে পারবো। এছাড়াও যদি আমরা চলে আসি রবিবারের সন্ধ্যের দিকে মূলত সেরকমভাবে মেঘের পরিস্থিতি তো সেরকমভাবে লক্ষ্য করা যাচ্ছে না, তবে দেখা যাচ্ছে পশ্চিম জেলাগুলো থেকে মেঘের পরিস্থিতি রয়েছে। সোমবার দিকে দেখতেছি মূলত আমরা যে দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলাতেই মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে এবং বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে প্রায় বলতে গেলে সমস্ত জেলাতেই মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে সোমবার 9 তারিখ। দেখতে পাচ্ছি আমরা সকালের দিকে এবং দুপুর দিকে যেমন যাই, দুপুর দিকে দেখতেছি মূলত মেঘলা আকাশ, তবে দক্ষিণবঙ্গের কিছু জায়গায় মূলত আংশিক মেঘলা আকাশ এবং কোথাও আবার রোজ্জ্বল আকাশ থাকার সম্ভব রয়েছে এবং বেশিরভাগ জায়গায় দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সম্ভব রয়েছে এবং বেশি জায়গায় মেঘলা আকাশ থাকার সম্ভব রয়েছে। আমি দেখি দেখতে পাচ্ছি আমরা সোমবারের দিকে মূলত সারাদিনই মেঘলা আকাশ এবং বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং আমরা দেখি মঙ্গলবার দিকে মূলত সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ বলতে গেলে সেরকমভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা নেই। তো আমরা দেখব বৃষ্টির সম্ভাবনা কোথায় কীরকম রয়েছে, বৃষ্টিটা কোন জেলায় কীরকম হতে পারে এবং জানবো যে কোন জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে সেটা আমরা জানবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এক করে যেমন সব বিস্তারিতভাবে জানাবো আপনাদেরকে। আমরা দেখি আজকে মূলত সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা মূলত নেই বলে চলে। আগামীকাল হচ্ছে আগামীকাল শুক্রবার দিকে দেখতেছি মূলত বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই, তবে পর্বত অঞ্চলগুলো দিকে দেখতেছি আমরা এই সাইডে উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলো দিকে গ্যাংটক, সিকিম, এদিকে আলিপুরদুয়ার এই সাইডে মূলত কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং বেশ কিছু জায়গায় মূলত বলতে গেলে
শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে পর্বত অঞ্চলগুলি কিছু কিছু জায়গায়। এছাড়াও তুষারপাতের সম্ভাবনা রয়েছে গ্যাংটকের এই বড় উঁচু উঁচু এলাকাগুলিতে তুষারপাতের সম্ভাবনা থাকছে আগামী 8 তারিখ এবং 9 তারিখের মধ্যে। এবং আমি যদি দেখি এটা যদি আমরা দেখি শনিবার দিকে দেখতেছি মূলত যে পর্বত অঞ্চলগুলি থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে খুব হালকা, শিলিগুড়ির দিকে গ্যাংটকের দিকে এই সাইড দেখা যাচ্ছে যে শনিবার দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা থাকছে কিছু কিছু জায়গায়। এবং রবিবার দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। এটা দেখতে পাচ্ছি মূলত পর্বত অঞ্চলগুলি থেকে তুষারপাতের সাথে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল জায়গাগুলিতে, পর্বত অঞ্চলের উঁচু এলাকাগুলিতে। এছাড়াও বিকেল বা সন্ধ্যের দিকে যে আমরা আসি তাহলে দেখতে পাচ্ছি মূলত যে পর্বত অঞ্চলগুলি গ্যাংটক, সিকিম এই সাইডে, এছাড়াও পর্বত অঞ্চলের উঁচু এলাকাগুলিতে মূলত তুষারপাতের সাথে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া নিচের জেলাগুলির দিকে বা নিচের কোথাও সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা মূলত রবিবার দিকে নেই। সোমবার দিকে যে আমরা আসি, সোমবার 9 তারিখের দিকে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা কিছুটা লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে উত্তরবঙ্গের কিছু জায়গায় এবং দক্ষিণবঙ্গের কিছু জায়গায় দেখতে পাচ্ছি আমরা। বিশেষ করে পশ্চিম জেলাগুলিতে কিন্তু শীতের আমেজটা একটু বেশি থাকবে। এবং বলতে গেলে রাতে তাপমাত্রা কিন্তু মূলত আগামী 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমবে এবং পরবর্তী 2 দিন, অর্থাৎ বলতে গেলে আজ থেকে 3 দিন রাতের তাপমাত্রা অনেকটা কমার সম্ভাবনা রয়েছে। এবং তারপরে 2 দিন মূলত বলতে গেলে তাপমাত্রা কিন্তু 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা আবারও বাড়বে। কারণটা কি? কারণটা হচ্ছে একটা যে পশ্চিম ঝঞ্ঝা ঢুকছে, যার কারণে মূলত বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তাপমাত্রা কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা যে বৃষ্টির কথাটা বললাম, বৃষ্টি দেখতে পাচ্ছি মূলত বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় পশ্চিমবঙ্গের 2-1 জায়গায়, বিশেষ করে পশ্চিমের জেলাগুলির দিকে কিছু কিছু জায়গায়, এবং দক্ষিণবঙ্গের উপর বীরভূম এই সাইডে কিছু জায়গায়, এবং মূলত মালদার দিকে এবং উত্তর দিনাজপুর দিকে মূলত এইসব জায়গাতে মূলত বৃষ্টির সম্ভাবনা থাকছে সোমবার দিকে দেখতে পাচ্ছি। এবং সোমবার যদি একটু দুপুর দিকে আসি তাহলে দেখতে পাচ্ছি মূলত মালদা, দক্ষিণ দিনাজপুরের কিছু জায়গায় মেঘলা আকাশ, সাথে কিন্তু বলতে গেলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, খুব হালকা বৃষ্টি। এছাড়াও বীরভূম এবং মুর্শিদাবাদের কিছু জায়গায়, এছাড়াও এই সাইডে আসানসোল এই সাইডে আমি দেখি দেখতে পাচ্ছি এই সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও পুরুলিয়া সাইডে, বাঁকুড়া সাইডে, সোনুয়া এইসব সাইডে দেখতে পাচ্ছি মূলত দেখতে পাচ্ছি আমরা এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও চাকুলের সাইডে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবারের দিকে দেখতে পাচ্ছি আমরা সোমবার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে এইসব জেলাগুলি থেকে, বিশেষ করে পশ্চিম জেলাগুলি থেকে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অর্থাৎ দক্ষিণবঙ্গের পশ্চিম জেলাগুলি থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও উত্তরবঙ্গের দিকে মালদা, এছাড়াও দক্ষিণ দিনাজপুর এবং মুর্শিদাবাদ এবং বীরভূম এই জেলাগুলি থেকে মূলত বৃষ্টির সম্ভাবনা থাকছে সোমবার দিকে কিছু কিছু জায়গায় খুব সামান্য হালকা। তারপর যদি আমরা দেখি দুপুর দিকে আসি তাহলে দেখতে পাচ্ছি আমরা মূলত মালদা এবং দক্ষিণ দিনাজপুর দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুব সামান্য হালকা। এছাড়াও দেখতে পাচ্ছি আমরা খড়গপুর এদিকে যদি আমরা বলি দেখতে পাচ্ছি আমরা যে চাকুলিয়া, এদিকে হুগলি, এছাড়াও বর্ধমান, বাঁকুড়া, এদিকে নদিয়ার দিকে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে, খুব ভারী বৃষ্টি না, সব জায়গাতে নয়, কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং বাদবাকি জায়গাতে, বেশিরভাগ জায়গাতে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া ঝাড়গ্রাম এই সাইডে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশ কিছু জায়গায়। কবে? এটা সোমবার দিকে, অর্থাৎ বলতে গেলে সোমবারে মূলত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি এবং উত্তরবঙ্গে মালদা, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও বীরভূম, মুর্শিদাবাদ দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকছে সোমবার দিকে। এবং রাতের দিকে যদি আমরা আসি, রাতের দিকে বা সন্ধ্যের দিকে, তাহলে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম থাকবে। উত্তরবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা নেই বলে চলে, তবে দক্ষিণবঙ্গের দিকে আমরা দেখতে পাচ্ছি মূলত পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে, এছাড়াও দেখতে পাচ্ছি আমরা এদিকে চন্দ্রকোনা এইসব সাইডে দেখতে পাচ্ছি মূল বৃষ্টির সম্ভাবনা থাকছে, এবং চাকুলিয়া এই সাইডে বৃষ্টির সম্ভাবনা থাকছে রাতের দিকে। তাছাড়া কিন্তু বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি, বাংলাদেশের দিকে মূলত দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই, এবং কলকাতার দিকে কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে সোমবার দিকে। মঙ্গলবার দিকে যে আসি, মঙ্গলবার দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা খুব একটা বেশি নেই। এবং যে দেখতে পাচ্ছি আমরা যে মঙ্গলবারের মতো বৃষ্টির সম্ভাবনা নেই বলেই চলে, শুধুমাত্র সোমবার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পর্বত অঞ্চলগুলির দিকে মূলত আমরা লক্ষ্য করতে পারছি 2-1 দিন আগেই, অর্থাৎ বলতে গেলে যে এই দিকে আমাদের আসি 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ এই তারিখে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, সাথে কিন্তু তুষারপাতের সম্ভাবনা থাকছে।